আজ বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছি। অবশ্য এগুলো ফ্রোজেন মাছ ছিল। আমি করে তারপরে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। দেখো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াতে তেল গরম হতেই কালো জিরে দিলাম। দিয়ে এরপরে আমি একটা মাত্র পেঁয়াজ কুচিয়েছি, ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর একটু হালকা করে পেঁয়াজটা ভাজা হলেই আমি এর মধ্যে সরু সরু করে কাটা আমার আলু ছিল, সেই আলুগুলো দিয়ে দিলাম। এরপর এই আলুগুলোকে আমি হালকা করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আলু পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো, আদা আর একটা ছোট্ট পেঁয়াজ বাটা আমি এর মধ্যে ঢেলে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তারপর আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এইগুলো দিয়ে আমি খুব ভালো করে কষে নেব। তারপরে আমি এখন দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যাতে একটু বেশ ঝাল ঝাল হয়। নিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে কুক করব কিছুক্ষণ। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে আমি অ্যাড করলাম, দেখো নুন আন্দাজ মতন। তারপরে আমি একটুখানি অ্যাড করব একটুখানি চিনি। নিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে আমি বেশ জল দিয়ে এটাকে চাপা দিয়ে, আলুটা যাতে সিদ্ধ হয় সেই জন্য চাপা দিয়ে আমি কুক করব। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। এরপর আমি এক মুঠো ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে আমি চাপা দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব মাছটাকে। আমার মাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি স্টোভটাকে বন্ধ করে দেব। আমার আলু দিয়ে হালকা পাবদা মাছের ঝোল হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।